বন্ধুরা, সাজেক ভ্যালির অগ্নিকাণ্ড আমাদেরকে গভীরভাবে নাড়া দিয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনা কি নিছক কাকতালীয়, নাকি এর পিছনে গভীর কোনো বার্তা লুকিয়ে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার চলে আসলাম গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। ভিডিওটি না টেনে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। আজ আমরা আলোচনা করব সাজেকে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ড নিয়ে এবং ইতিহাসে এ ধরনের ঘটনা কোথায় কোথায় ঘটেছে। রাঙামাটির সাজেক ভ্যালিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক রিসর্ট ও বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। সরকার বলছে এটি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে হতে পারে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন, এটি কি নিছক দুর্ঘটনা, নাকি নৈতিক অবক্ষয়ের কারণে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা? যেহেতু আমরা বিষয়টি ইসলামিক দৃষ্টিকোণ থেকে দেখব, তাহলে একটা প্রশ্ন থাকতেই পারে, সাজেকে কি কোনো অনৈতিক কাজ চলতো? সাজেক ভ্যালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে অনেক পর্যটক যান, কিন্তু কিছু জায়গায় অনৈতিক কাজও হতে পারে, যেমন মদ্যপান, অবৈধ মেলামেশা এবং নেশা। ইসলামের দৃষ্টিতে এগুলো হারাম এবং সমাজের জন্য ধ্বংসাত্মক। এখন প্রশ্ন হলো, এসব পাপাচারের কারণে আল্লাহ কি কোনো সতর্কবার্তা দিয়েছেন? আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, অতীতেও যখন কোনো সমাজ সীমাহীন অন্যায় ও অনৈতিকতা ডুবে যেত, তখনই আল্লাহ তাদের উপরে আযাব পাঠিয়েছেন। তাহলে চলুন কিছু ইতিহাস দেখে আসি। নূহ আলাইহিস সালামের জাতি আল্লাহর পথ ছেড়ে দিয়ে অশ্লীলতা, মূর্তি পূজা এবং অন্যায়ের কাজে ডুবে গিয়েছিল। তারা আল্লাহর বার্তা বারবার অস্বীকার করেছিল। তখনই আল্লাহ মহাপ্লাবন ফাটিয়ে পুরো জাতিকে ধ্বংস করে দেন। এবং লূত আলাইহিস সালামের জাতি সমকামিতা সহ নানা অনৈতিক কাজের মধ্যে লিপ্ত ছিল। তারা লূত আলাইহিস সালামের উপদেশ শুনেনি। তখনই আল্লাহ তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করেন এবং পুরো জনপদ ধ্বংস হয়ে যায় তাতে। এরপরে ইতালির পম্পেই নগরে প্রাচীন রোমান শহরে পম্পেই ছিল বিলাসিতা আর মদ্যপান, অবৈধ সম্পর্কের কেন্দ্র। হঠাৎ একদিন অগ্নিগিরির অগ্নিত্বপাত পুরো শহরকে ধ্বংস করে দেয়। অনেক ইতিহাসবিদ মনে করেন এটি ছিল একটি স্বাভাবিক দুর্যোগ, কিন্তু বিশ্বাসীদের জন্য এটি আল্লাহর শক্তির একটি উদাহরণ। চলুন এরপরে আমেরিকার দিকে তাকাই। কিছুদিন আগে আমেরিকার হাওয়াই অঙ্গরাজ্যের মাইও দ্বীপে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছিল। দাবানল এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পুরো শহর ধ্বংস হয়ে যায়। এই দাবানলে শত শত মানুষ মারা যায়, হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং বহু ঐতিহাসিক স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনে এবং বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট এবং মানুষের অবহেলার কারণে এই দাবানল এত ভয়াবহ রূপ নেয়। কিন্তু অনেক ধর্মবিশ্বাসী মানুষেরা মনে করেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক বার্তা হতে পারে। কারণ আধুনিক সমাজে মদ্যপান, অবৈধ মেলামেশা, সুদ এবং নানা ধরনের পাপাচার দিন দিন বেড়েই যাচ্ছে। ইতিহাসে আমরা দেখেছি, যখনই কোনো সমাজ সীমাহীন অন্যায় ও অনৈতিকতা ডুবে যায়, তখনই আল্লাহ তাদেরকে সতর্ক করতে ভয়াবহ দুর্যোগ পাঠান। আমেরিকার এই দাবানল আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে। আমরা কি আল্লাহর দিকে ফিরে যাব, নাকি আগের মতোই চলব? এখন চলুন কোরআন ও হাদিসে আল্লাহ ও তার রাসূল কি বলেছেন। কোরআনে আল্লাহ বলেন, কোনো দেশ বা জাতি যখন সীমালঙ্ঘন করে, তখন আমি তাদের শাস্তি দেই এবং ধ্বংস করে দেই। সূরা আল ইসরা 16 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যখন কোনো সমাজে অন্যায়, অবিচার, অশ্লীলতা বৃদ্ধি পায়, তখন ওই সমাজে আল্লাহ এমন বিপর্যয় পাঠান যে ভালো মন্দ সবাইকে আঘাত করে। তিরমিজি শরীফ। এটি কি আল্লাহর পক্ষ থেকে একটি মেসেজ? আমরা নিশ্চিতভাবে বলতে পারি না। সাজেকের এই আগুন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেসেজ নাকি দুর্ঘটনা? হ্যাঁ, তবে আমরা এইটুকু জানি, যখন সমাজে অন্যায়, অপরাধ বাড়ে, তখন আল্লাহ সতর্কবার্তা পাঠান। এই অগ্নিকাণ্ড থেকে আমাদের শিক্ষার আছে, অনৈতিকতা ও হারাম কাজ থেকে বিরত থাকা, আল্লাহর দিকে ফিরে আসা এবং বেশি বেশি ইস্তেগফার করা।
প্রাকৃতিক দুর্যোগ থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা উন্নত করা। বন্ধুরা, আল্লাহ আমাদের পরীক্ষা করতে পারেন, সতর্কও করতে পারেন, আবার আমাদের অন্যায় কাজের জন্য শাস্তিও দিতে পারেন। তাই আমাদের উচিত নৈতিকভাবে সচেতন হওয়া, অন্যায় থেকে দূরে থাকা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আচ্ছা, আপনাদের মতামত কি? সাজেকের এই দুর্ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।